نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমারি চমক নবী ফুলের বাগানে তোমারি চমক নবী ফুলের বাগানে মায়ের কুলে সিলাই রসুল আরশে আজিমে মায়ের কুলে সিলাই রসুল আরশে আজিমে তোমার উপর দরুদ পড়েন সকল মুমিনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার তুলাবা ভাই হল নজওয়ান ভাই হল বাণিন্তর পর্দার আড়ালের মা বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জায়গার মধ্যে বিভিন্ন চড়া মাদ্রাসারে কেন্দ্র করিয়া দিনী এক মহফিল তৈয়ার করছে আর এই মহফিলের মধ্যে খাইল থাকি লইয়া এখন পর্যন্ত নসিহত হল অর আলিম হলরে দাওয়াত করছেন যার যারির দায়িত্ব আদায় করিয়া করিয়া তাই বিদায় হয়ে গেছেন আমারও দাওয়াত করছেন আমি ওয়াদা রক্ষার্থে আপনারা সামনে হাজির হয়েছি হইছে দুই চার কথা হইবার লাগিয়া আমি আয়াত পড়েছি হাদিস পড়েছি আয়াতের সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া যা আল্লাহ তৌফিক দিবা তা আপনারা সামনে বয়ান করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন জান্নাতের বাগানের মধ্যে আমরা আশার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আমরা মতন বহুত বাইয়াইন নবাত আসরা বহুত আইতা পারছেন না তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নিয়ে হাজির করত তার লাগি দোয়া করক হোক আল্লাহুম্মা আমিন তো ভাই হল বুজুর্গ হল ওয়াজ শুনিয়া আমল করতাম না ছাড়তাম জি নিয়ত সহি আছে তো নিয়ত সহি করি বই ফায়দামন্দ হইব আওয়াজ আওয়াজ বয়া সারা কাম লাগবে আর যদি নিয়ত সহি থাকে না তাহলে আওয়াজ আওয়াজ বয়া কোনো কিছু আমার খাওয়া লাগছে না এর কারণে নিয়ত আমার সহি থাকতো বলে যে আওয়াজ গান শুনবো ওখানে তরফে আমল কর্ম সবে হবে ইনশাআল্লাহ দুই নম্বর মাছ হইল
আমরা যদি আমলের নিয়তে শুনি তাহলে খান কোন খান দি শুনতাম? কোন খান? দিলর খান। দিলর খান দিয়া শোনার চেষ্টা করুন। কারণ হইল আইজ আমরা ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ ওখানে শুনি ওখানে আপনার বাড়িয়ে যায় গিয়া যায় না। ওয়াজের মহফিল থেকে বারণের পরে সারা ওয়াজ থইয়া যায় কিনা জি। এর কারণে ওয়াজ লইয়া যাইতাম না থইয়া যাইতাম? লইয়া যাইতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করে বই দিল দে পরিষ্কার করিয়া এক দিলে এক মনে শোনার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল 3 নম্বর মাত হইল এই মহফিল কান খার পঞ্চায়েত। আমার মাত বুঝা যাচ্ছ? আপনার ভাষায় আমার ভাষায় কোনো বেশন নাই, বুঝা যাক। আমি 2 পার্টি মিলাইয়া ওয়াজ, এক পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম, আপনারা খালি শুনতা। আপনারা শুনতে শুনতে তক্তার, আমরা বক্তে বক্তে বক্তা, আমরা খালি বক্তা হইয়া আপনারা খালি তক্তা হইতা। ওয়াজের কোনো অভাব আছে? ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ আছে না নাই? সব জায়গাত ওয়াজ আছে। মাইরে খাইছে আমলে, মাইরে খাইছে কিতায় আমলে। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আমরা ওয়াজ শুনতে সময় দিলর কান্দি শুনমু, আর মাঝে মাঝে আমি কিছু আপনার মাথাইমু, কিছু মাথা লাগব ইনশাআল্লাহ। আমার মাত্র বুঝা যায় ইনশাআল্লাহ। তাহলে 2 পার্টি মিলিয়ে ওয়াজ। তালি এক হাতে বাজে না 2 হাতে বাজে? 2 হাতে। এক হাত দিয়ে বাড়িয়ে ডাকিব নি? ডাকিত না। এর কারণে আপনারা ওয়াজ করবা, আমি শুনবো, আমি ওয়াজ করবো, আপনারা শুনবা ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল পঞ্চায়েত মহফিল কান খার আল্লাহর নবীর মহফিল। এখন নবীর মহফিলে বইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিঠিত? আপনারা পঞ্চায়েত জিন্দা হইতো। আপনারা যারা বয়াত আছেন নবীজির সুন্নত জিন্দা আছেন? জিন্দা নাই। তাহলে এক সুন্নতের উপরে আমল করলে এই জমানার মধ্যে 100 শহীদের সওয়াব হবে। সুবহানাল্লাহ। যার কারণে ফাফগুন মরি যাইতো আগে দিয়ে কইয়া সুন্নতি তরিকা ফয়লা বইমু, বাদে যে পর্যায়ে বইলে আপনার সুবিধা হয় ওই পর্যায়ে আপনি বই দিবা। আগে দিয়ে একবার ফাফ মারার কাজ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বেশ মানুষ না কম মানুষ? আওয়াজ কম মানুষ না বেশ মানুষ? কম মানুষ। ও জায়গায় যদি একজন মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদ আওয়াজ উঠাইতে বিভিন্ন চড়াত তাকিয়া মুকাবিল থেকে কইলা নাই বলে বিভিন্ন চড়ালে ভারী লাইতা বলে না? এই সময় চাইলে মানে একজনে আরেকজনের গর্দনা তুলে দিতে বলে না? রং ছড়ি লাইতা। অন্য যদি আপনার রং ছড়িয়া মারা যায় জায়গা কোন জায়গা বলবো? জাহান্নাম। আর ও জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায়, নবী দিয়ে ফরমাইতরা যার আখরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দিয়ে ফরমাইলে ফাদাখালাল জান্নাতাল্লাহি জান্নাতুল ওয়াজিব হই যাইব। সুবহানাল্লাহ। ও জান্নাতুল ওয়াজিব করা আপনারা কেউ রাজি নাই? রাজি আছেন? তাহলে তো আওয়াজ তুলি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা এই দুনিয়ার জমিন দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। প্রত্যেক মানুষের যে কোনো একটা কাম করক তার শরীরে একটা উদ্দেশ্য থাকে না থাকে না? থাকে। এই হিসাবে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য থাকার কারণে আমরা দুনিয়ার দিছই। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কিতা? আল্লাহ কইতা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। বাকি যা বানাইলাম সব তার হেফাজতের লাগিয়া। সুবহানাল্লাহ। মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে চন্দ্র আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুমটা চন্দ্র পালন করে, সূর্যরে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুমটা সূর্য পালন করে। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মাওলা বানাইছে সবে আল্লাহর হুকুম মাফিক কাম করে। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার খাহিসাতের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে। আসেনি না নাই? রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত আমরা যত মানুষ আইছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারা রূহ এক লগে বানাইয়া আল্লাহ প্রশ্ন করেছে আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমাদের রব নাইনি? সারা রূহে উঠিয়া জবাব দিছে কালু বালা। ও আল্লাহ, তুমি আমরা রব, তুমি আমরা খামানেওয়ালা, তুমি আমরা সালানেওয়ালা, তুমি আমরা মারনেওয়ালা, তুমি আমরা সব কিছু করনেওয়ালা রে দয়াল। এই দুনিয়ার জমিন যাওয়ার পরে তোমার নাম লইমু, তোমার ইবাদত করমু, তোমার জিকির করমু। আল্লাহর লগে ওয়াদা বদ্ধ হইয়া সেই জায়গা থেকে দুনিয়ার জমিন আইলাম। আর দুনিয়ার লোক লালসার পড়িয়া আমরা আল্লাহ ফাউরিসি আসরি না নাই? আল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। নিমক হারাম বন্দা কিরা করে তুমি আমার নিমক হারামি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার কোন অস্তিত্ব আসলো না, তুমি আসলে জিরো। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার জিরো তাকিয়া হিরো বানাইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দাও যে হবে বন্দা তোর নাই তাকে আছে বানাইলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোর মওত হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তখন বান্দা তুমি আমার দিকেই যাইবা। ও মুসলমান, আমার আল্লাহ ডাক করে বান্দা কিলা করে তুমি আমার নিমক হারামি করো, কিলা করে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। তুমি জানো একদিন তুমি খানো আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই। আমি আল্লাহ চার দিনের থেকে তোমার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এই চার জিনিসের দরকার আছে না নাই? এই চার জিনিস না হইলে মানুষ বাঁচিত পারব না, বাঁচতে পারতো না। এই চার জিনিসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আদম জাতির সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে করে বান্দা ওই চার জিনিসটাকে আমি তোর বাবার মগজের মধ্যে নিয়ে পৌঁছাইলাম, বাপের মগজটাকে আমি আল্লাহ তোর মার রহমের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। এক ফুটা নাপাক পানি তুমি চিলাই রে বান্দা, যে নাপাক পানি দেখার পরে তোমার বাবায় তোমার নাক ছিটকাইলো, তোমার মায়ের নাক ছিটকাইলো, ঘৃণা করলো। ওই নাপাক পানি ফুটান আমি তোমার মার রহমের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ 40 দিন পরে রক্ত পরিণত করলাম। রক্ত থেকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম, মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডির সৃষ্টি করলাম। ওই জায়গার মধ্যে আমার রব্বুল আলামিন
জানাইয়া দেয় রে বান্দা দুইজন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম আমার বান্দার বডিটা বানাইবার লাগিয়া ওই সময় ফেরেশতারা বলে ডাক দেখো দয়াল আর তোমার বান্দার বডিটা বানাইতাম আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম পাওটা আগে দিতাম না পিছনে দিতাম আমার মাওলা ডাক দেখো রে ফেরেশতার দল আমার বান্দার বডিটা কিভাবে বানাইতে আমার প্রশ্ন করার কোনো দরকার নাই আমি আমার বান্দার বডির নকশা রাখিয়া ড্রয়িং রাখিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছি সুবহানাল্লাহ আয় হায় তোরা জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তার জবান দিয়ে প্রকাশ করব রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লই বলে ভাই ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লাগি প্রাত্যেক রফতার গুড়ায় যদি অমর থেকে দৌড়ানি শুরু করে অমর যাইবার লাগিয়া ওই আপনার গুড়া ফেরানোই যাইব কিন্তু হিমড় ভৌষিত হত না সুবহানাল্লাহ এত বড় গাছ আল্লাহ জন্মত লাগাইবা এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না ইচ্ছা আছে তো তাহলে জোরে সুবহানাল্লাহ বললে শুরু হবে ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল একটা বিল্ডিং যদি কেউ বানায় ওই বিল্ডিংটা ফয়লা আপনার মাটিত আয় না ফয়লা কাগজ আয় জি কাগজ আয় ফয়লা কাগজ আপনার রাখা হয় ফার্স্ট ক্লাস মিস্ত্রিরা তো দেওয়া হয় ওই মিস্ত্রির ড্রয়িং সাইয়া সাইয়া আপনার বিল্ডিংটা বানায় এইভাবে রব্বুল আলামিন আপনার আমার বডির ড্রয়িং রাখিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন সুবহানাল্লাহ আমার মায়ের আমার বুজুর্গ হল আমার আল্লাহ ডাউন দেখো ফেরেশতার দল আমার বান্দার বডিটা কিভাবে তৈরি করা যায় আমার প্রশ্ন করার কোনো দরকার নাই লৌহে মাহফুজের মধ্যে আমি আমার বান্দার ড্রয়িংটা কি রাখি দিয়েছি ওই ড্রয়িংটা সায়া সায়া আমার বান্দার বডিটা তৈরি করিলাম ফেরেশতার দলে যখন বাইরে আপনার আমার বডিটা বানানি শুরু করে পাওতাকে বানাইয়া বানাইয়া নাভি পর্যন্ত পৌঁছিয়া যায় এখন প্রশ্ন করতে ভালো বলে হুজুর আমরা তো মাটির বানাই মানুষ তাহলে মাটি কোন জায়গা থেকে আইলো প্রশ্ন আসেনি না নাই আসেনি না নাই তাহলে এক নম্বর প্রশ্নের জবাব হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সার বাবা নিনা বাবা নাই আদম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছে বাবা যদি মাটি দিয়ে বানাই তাহলে আওলাদ মাটি দিয়ে না মাটি না এক নম্বর প্রশ্নের জবাব দুই নম্বর প্রশ্নের জবাব হইল তাফসীরের কিতাবের মধ্যে আমরা আল্লাহর বান্দার বডিটা বানাই যখন নবী পর্যন্ত পৌঁছে যায় ওই নবীটা একটা জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় যে জায়গার মাটি দিয়ে নবীটা তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয় সুবহানাল্লাহ প্রশ্ন করতে হবে হুজুর একদল মানুষ তো মানুষ জ্বালাইলা যারা জ্বালায় তারা জিগার করিয়ে মুসলমান অল বডি জ্বলিয়া সালি বনি যায় নাবিটা জ্বলে না রে ভাই আগুয়া সুভাবে বাইর হয়ে যায় ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয় যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে বলে হুজুর একদল মানুষরা তো আপনার হিংস্র প্রাণীরা বক্ষণ করিলাই বলে যারা হিংস্র প্রাণীরা বক্ষণ করে অলবডি হজম করতে পারে নাভিটা হজম করতে পারে না ওই নাভিটা একটা জায়গার মধ্যে ভূমি করে ফেলায় যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায় কম সময় এখানে পরিষ্কার ধরে ডাক দেয়া হয় গো দয়াল তোমার বান্দার চেহারাটা বানাইতাম গো দয়াল সবটা আতাল ফাতাল করতাম না নাকটা আগে দিতাম না পিছনে দিতাম আমার আল্লাহ ডাক দেয়া করে পরিষ্কার দল আমার বান্দার চেহারাটা তুমি তাহলে বানাইবার কোনো দরকার নাই আমি আল্লাহ আমার কুদরতি আজ দিয়ে আমার বান্দার চেহারা বানাইব হওয়া সুবহানাল্লাহ ও মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে লাখ লাখ মানুষ শোনা যায় আমার ভাই সাহেব
কিন্তু যাই নাই বা তাই সিয়ার বইবেন না বিছানায় জি তারে দেখা সুন্দর মতো যাইবই না হবে কার ঘুরাইয়া দেখলে দেখা যাইব সুন্দর মতো দেখা যাইব তো যার কারণে আমার ভাই খেয়াল দাও কিতা মাছি আর ভাই খেয়াল করো আমার ভাই আমার বুজুর্গ হল পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ পাওয়া যায় কিন্তু দুই মানুষের নমুনা পাওয়া যায়নি রে ভাই আসেনি এলো তো আমরা কয়েকশো মানুষ উড়ান দুই মানুষের নমুনা আসেনি হ্যাঁ এমন ব্যস্ত আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার আমার চেহারাটা বানানোর কারণে দুনিয়ার জমিন কোটি কোটি মানুষ বানাইলো দুই মানুষ এখনো নমুনার নাই সুবহানাল্লাহ আমার বুজুর্গ ওই রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু বানাইছে কুন ফায়াকুন কুন হইছে হজা আপনার ফায়াকুন হয়ে গেছে আল্লাহ হুকুম করেছে লগে লগে বনে গেছে কিন্তু বান্দার চেহারাটা আমার রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে সুবহানাল্লাহ বান্দার চেহারাটা যখন রব্বুল আলামিন তৈরি করিলেন ওই সময় কারণ মার রহমের মধ্যে বাচ্চাটার 4 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায় আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে রূহটা হুকুম করার পরে রূহটা ভিতরে যখন চলিয়া যায় ওই সময় বাচ্চাটা মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দেয় রে ভাই এখন একটা প্রশ্নের জবাব দেওয়া চাই পরুচাই কি যখন মার পেটে লড়াচড়া শুরু করে এই সময় তার খাদ্যর প্রয়োজনে পায়নি না পায় না জি পায়নি এই সময় মায়ে খাবাইনি বাবা খাবাইনি ডাক্তারে দেয়নি ডাক্তারের পাওয়ার নাই বৈজ্ঞানিকের পাওয়ার নাই মার পাওয়ার নাই বাবার পাওয়ার নাই এই জায়গার মধ্যে খেয়ে খাবায় বলে আমার আল্লাহ খাবায় খাওয়া সুবহানাল্লাহ ও মার পেটো থাকা অবস্থায় যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে তাহলে দুনিয়া দেওয়ার পরে আমার আল্লাহ কি খাওয়াইতে পারে না ইয়াকিন আছে নি আল্লাহর উপরে জি ইয়াকিন যদি আল্লাহর উপরে থাকে তাহলে কি আপনার সুরের খাতার নাম লেখাও ইয়াকিন আল্লাহর উপরে আছে বুসরের খাতাতে কিলা নাম লেখাও ইয়াকিন আল্লাহর উপরে আছে কিলা ওই নরমাল আত্মসাৎ করিলাও রে ভাই আসেনি না নাই ও মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ইয়াকিন বিগড়িয়া গেছে আল্লাহ খাবানে ওয়ালার জাত আল্লাহ সালানে ওয়ালার জাত আল্লাহ সবকিছু করনে ওয়ালার জাত ইয়াকিনটা তার দিলের মধ্যে নাই এর কারণে মুসলমান পেরেশান রে ভাই আউযুবিল্লাহ একটা পাখি যদি বিকার করে পাখি সকাল বেলা বাসার থেকে বাইরে হইয়া গেলাম বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলায় ও পাখি দেখি হোসাই কালকে লাগি কি জিনিসটা তৈরি করলায় বলে ও ভাই আমার আল্লাহ সকাল বেলা বাসার থেকে বাইরে হইয়া যায় বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকাইয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, একটা তিমি মাছ হয় না, ওই 18 টন চিংড়ি মাছ লাগে রে ভাই। একটা তিমি মাছের ওখানে যদি 18 টন চিংড়ি মাছ লাগে, ওই দরিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি তিমি মাছ আমার আল্লাহ খাওয়াইতে পারে। আপনার আমার আদা পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? ও আল্লাহর উপরে বানাইমু সবে হয় ইনশাআল্লাহ, জোরে হয় ইনশাআল্লাহ। বুজুর্গ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া খয়রে বান্দা, নিমক হারাম বান্দা কিলা করে তুমি আমার নিমক হারামি করো কিলা করে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে যাও। আমি তোমার মার বরহমত থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার খালিটা জোগাড় করিয়া দেই, আমি আল্লাহ তোমারে খাবাই। কিভাবে বলে তোমার মার মাসিক ব্যারামে বন্ধ করি, তোমার নাবিটা মার নাবির সঙ্গে জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আমি তোমারে খানিটা খাবাই। হওয়া সুবহানাল্লাহ। মার মাসিক ব্যারাম যেটা এটা হালাল না হারাম? হারাম। এখন খোলসাই এই নাবির সঙ্গে জয়েন্ট দিয়া খাওয়ানির উদ্দেশ্য কারণটা কি? একটা কারণ আছে না, ই আল্লাহ চাইলে তো মুখ দিয়ে খাওয়াইতে পারবা না। জি, মুখ দিয়ে না খাওয়াইয়া নাবি ভাই খাওয়াইলা, তার কারণটা কিটা? তার কারণে আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, মার মাসিক ব্যারাম দেখটা এইটা হইল হারাম। হারাম জিনিসটা তোর জবানের মধ্যে আমি লাগাই না, কারণ এইগুলো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোর জবানটা বানাইছি। তুই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্র অবস্থায় প্রসব করবে, পবিত্র জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ পবিত্র আল্লাহ লগে লগে তোর জবাব গান দিবার লাগে। পাও না সুবহানাল্লাহ। আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইল রে ভাই। আর দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে হারাম মাল ভক্ষণ করে আসেনি না নাই? ও মুসলমান, আল্লাহর নবী যে ফরমানে এক লোকমা পরিমাণ হারাম মাল যদি কোনো মানুষে খাইলায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। হয় না? নাউজুবিল্লাহ। আমি এখন হারাম মাল উপার্জন করো যদি, তাহলে মুসলমান তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইতো না, তোমার আপনার কোন সদকা খয়রাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। তুমি হারাম মাল উপার্জন করার পরে একবার করে কাজে 10 বার হজ করো, আমার আল্লাহ হজ কবুল করতো না। এগুলার জন্য মা যারা হারাম মাল থেকে বাঁচতাম না রইতাম, বাঁচি যাইতাম সবাই ভাই ইনশাআল্লাহ। হারাম কিতা হালাল কিতা এটা আমরা শোনার জানা আছে, আছে না নাই? এর বাদেও আমরা হারাম মাল লিপ্ত হই। নাউজুবিল্লাহ। এক বেটা এদিন কইল, হুজুর 100 টাকা আমার তো দিয়া হইল, দেখো সাই এই 100 টাকার মাঝে আপনার কোন সুদ লেখা আছে? 100 টাকার মাঝে সুদ লেখা আছে নি? আমি কইলাম ঠিক আছে রে ভাই, 100 টাকার মাঝে তো সুদ লেখা নাই, তো একটা কাম করিও, কাল সকালে যখন তুমি লেফটিং করবাই, এই লেফটিংটা বালা করে গোসাই গাছাইয়ালে আপনার খিচুড়ি হইয়া খাইলাইও। এই লেফটিং তো লেখা নাই, নাই হারাম লেখা আছে যে পঞ্চায়েত লেফটিং দেওয়া খাওয়া হারাম, আপনার সুদ খাওয়া বলে হারাম। এইভাবে যদি হারাম মাল ভক্ষণ করো তোমার বডিটা না পাক হইব, হারাম মাল ভক্ষণ করো তোমার আওলাদ পর্যন্ত না ফরমান বলবো। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে বাঁচে দাম সবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার আল্লাহ দেবে নিমক হারাম বান্দা, কে জানো তুমি আমার নিমক হারামি করো, তোমার মার রেহেমের মধ্যে 10 মাস 10 দিন লাগার পরে আমি দুনিয়ার
জমিনে তোমার প্রসব করাইলাম, ওই দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার কোন সামান, দুনিয়ার কোন আসবাব তুমি খাইতে পারো না। আমি আল্লাহ তোমার মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন নিমক হারাম বান্দা কিরা করে তুমি আমার নিমক হারামি করো, এই দুধ ফুটাই আপনার 1 ঘন্টা 2 ঘন্টা যদি বারে থাকে দুধে ছেড়ে যায়, কিন্তু তোমার মার স্তনের ভিতরে আমি দুধ ফুটাই নাকি 1.5 থেকে 2 বছর পর্যন্ত তুমি তোমার মার দুধ পান করো, কিন্তু 24টা ঘন্টা আমি আল্লাহ উল্মি গরম বানাইয়া রাখি। কওনা সুবহানাল্লাহ। আমার তুমি আমার নিমক হারামি করো কিলা আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে যাও। আমার আল্লাহ কয় বান্দারে যখন তুমি দুধ ফুটালে খাওয়ার মধ্যে লাগো, ওই সময় আমি আল্লাহ চাইলে তো তোমার মার বুটার মধ্যে একটা ছিদ্র দিতে পারি। এর ছিদ্র যদি দিতাম তুমি যখন দুধটা টানা মারতা অতিরিক্ত দুধ তোমার মুখের ভিতরে চলে যাইত, তুমি আপনার বিন খাইতে কষ্ট পাইতে রে বান্দা। আমি আল্লাহ একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন নিমক হারাম বান্দা ওই 32টা ছিদ্র দিয়া তিল তিল ভাবে আস্তে আস্তে তোর মুখের ভিতরে দুধ পৌঁছাইয়া দেয়। ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া 6 মাসের ভিতরে যখন তুই পৌঁছিয়া যাস, তখন তোর মা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর মা দাদারা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া। আমি আল্লাহ দেখি যদি আমার বান্দার জামি দিয়ে বিস্কুটের মধ্যে চাবা মারে, তাহলে তার জামিটা নষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ ওই সময় এখানে ছোট ছোট দাঁত তোমার বাইরে করিয়া দেই বিস্কুট খাওয়ার লাগিয়া। কওনা সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এত দয়াল আমরা আল্লাহ, সেই আল্লাহরে আমরা পাওয়াইছি। বলতে নাউজুবিল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওই বিস্কুট খাওয়ার দাঁত দিয়া বিস্কুট খাইয়া খাইয়া যখন বান্দা 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় এখানে আল্লাহর বান্দায় তার দাদার দরবারে, তার নানার দরবারে, তার দাদা তার নানা তার প্লেটের মধ্যে মাংস দে, তুল মাংস খাইয়া যায় হাড্ডিটা খাওয়ার লাগিয়া। আমার আল্লাহ ডাল যা করে নিমক হারাম বান্দা, ওই সময় এখানে আমি দেখলাম বিস্কুট খাওয়ার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারস, তাহলে হাড্ডির দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আমি আল্লাহ ওই সময় বিস্কুট খাবার দাঁত গুলো উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাইরে করিয়া দেয়। কওনা সুবহানাল্লাহ। আমার এরপরে ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ থেকে দূরে সরিয়া যাই। আমার আল্লাহ কয় বান্দারে তুই আমার ডাকনেওয়ালা বনি যা, আমার স্মরণ করনেওয়ালা বনি যা। বান্দায় যখন আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ কয় বান্দা আমি তোরে স্মরণ করার মধ্যে লাগি দেয়। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্দায় যখন আমার স্মরণ করে আমি মওলায় তার স্মরণ করার মধ্যে লাগি দেয়। কওনা সুবহানাল্লাহ। আজকে আমরা এই সম্মিলিত ভাবে আল্লাহর ডাকিয়া নিয়ে ডাকিয়া না, সম্মিলিত ভাবে ডাকিয়া ও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ফেরেশতা হলোর মহলের মধ্যে আমরা গুণগান গাইতে থাকব। সুবহানাল্লাহ। বুড়া লাগেনি আপনারা? জি বুড়া লাগেন না তো? কার কার বুড়া লাগেন না? বইমু আমরা হাত তোলা মাঝে গাইছেন, বইমু খেপে সব বইমু তো পুরো ওয়াদা বদ্ধ আত্মা নবীজি ফরমাইতা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। 1 নম্বরে বোঝা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে বোঝা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে, আর 3 নম্বরে বোঝা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। ওই 3টা সিফত যার মধ্যে পাওয়া যায় হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদা বদ্ধ তো? জি ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবো না? আইতো না? আইবো। যার কারণে উঠতাম না ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বলে যাইতাম। যখন বন্দায় আল্লাহর স্মরণ করার মধ্যে লাগি যায়, এই সময় আল্লাহ তার বন্দার স্মরণ করার মধ্যে লাগি যায়। সুবহানাল্লাহ। বন্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দার বলে যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দুনিয়ার লোক লালসার পড়িয়া, দুনিয়ার কাহিসাদের মধ্যে পড়িয়া আজ আমরা আল্লাহরে ফরিসি আসেনি না নাই। অথচ সাইরে ফরমায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुसलमान दुनिया में जमी वाला কিন্তু দুনিয়ায় কেন তোমার জরুরত মনে করিও না। এই দুনিয়ায় কেন তুমি করে পালানে ওয়ালা বনি যাও, আল্লাহর দিন দে আগে পালানে ওয়ালা বনি যাও রে ভাই। ও মুসলমান, নৌকা আপনারা দেখছেন চলে কৌসাই নৌকা যত সময় পর্যন্ত নৌকার ফিটির তলে পানি থাকে তখন নৌকা চলে না চলে না চলে। আর যে সময় নৌকার পেট্রো পানি আমাই যায় এই সময় চলেনি চলে না। ও হিসাবে নৌকার ফিটির যত সময় পানি থাকে নৌকা চলাচল করে। এইভাবে যতদিন পর্যন্ত দুনিয়াটা তোমার ফিটির মধ্যে রইব রে ভাই, ততদিন পর্যন্ত তুমি কামিয়াব থাকবাই। যেই দিন তুমি দুনিয়াটারে পেটর ভিতরে হারাই দিবাই, যেভাবে নৌকা ডুবি যায় আপনিও ডুবি গেছো। নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমার আল্লাহর ডাকনেওয়ালা, আমার আল্লাহর স্মরণ করনেওয়ালা বলি যাও। কারণ হইল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কোনো দাম, মুসলমানের কোনো ইজ্জত নাই রে ভাই। মুসলমান যেভাবে যায় ওভাবে লাত খায় আসেনি না নাই। ও মুসলমান, মুসলমানের জাত হইলে বাদশার জাত, মুসলমান ইজ্জতি জাত। ওইটা এক ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে রইব ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াটা আপনার কায়েম রাখি দিব রে ভাই। যেই দিন কোন এক ঈমানওয়ালা দুনিয়ার জমিন রইত নাই, ওই দিন আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে লইব রে ভাই। তাহলে এই দুনিয়ায় কেনর দাম কার কারণে আছে? ইমানদারের কারণে। কার কারণে? ইমানদারের কারণে। এক ইমানদার যদি থাকে না তাহলে আল্লাহ দুনিয়া রদবদল করে লইব, ধ্বংস করে লইব মুসলমান। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরার দাম, আমরার ইজ্জত বেশি রে ভাই। আজ মুসলমানের দাম নাই, মুসলমানের ইজ্জত নাই। কারণ এই মুসলমানে আল্লাহ থেকে দূরে সরে গেছে। আমার আল্লাহ কইছে বন্দা যখন তুই আমার থেকে দূরে সরে যাইবে আর দুনিয়া আল্লাহকে পেরেশান হয়ে যাইবে, আমি আল্লাহ তোর উপরে গজব নাযিল করব, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব। এখন আমরা উপরে জালিম মুসল্লত আছে না নাই? আছে নানি? দুই স্টারের নাম দুই সামরা। কারণ কিতা বলে আই মুসলমানের মসজিদে আপনার খালি হয়েছে, আপনার বাইরে বাজার ফুল হয়েছে আসেনি না নাই? এই মুসলমান আপনার মসজিদ আজান পড়ে দাঁড়ে দিয়ে আটিয়াটি যায় আসেনি না নাই? মুসলমান মসজিদ আজান করেনেওয়ালা বনি যাও, মুসলমান আল্লাহওয়ালা হয়ে যাও, মুসলমান আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাদের সাহায্য করেনেওয়ালা বনি যাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কোন বাতিল শক্তি আছে আপনার আমার ধ্বংস করতে রে ভাই? পারবনি? সমস্যা আছে নাই? ও মুসলমান, মুসলমানের আপনার বন্দুক লাগে না, মুসলমানের বোমা লাগে না। মুসলমানের ইমানটাও কাফির, ইমান তার মজবুত থাকে, তাহলে মুসলমান দুনিয়ার জমিনে সম্মানের সহিত বাঁচিত পারব। মুসলমানের সকল সমস্যার মোকাবিলা ইমান দিয়া করব। সুবহানাল্লাহ। যখন
জমিনের মধ্যে গেলারে ভাই ও সময় এখানে গড় আপনার গড় গোবিন্দ রাজা ছিল শাহজালাল মজররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আপনার কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা গড় গোবিন্দ রাজা ডাকিয়া কইল রে শাহজালাল আমার দেশের মধ্যে রইতে পারতায় নাই আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও হযরতে শাহজালাল মজররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় কৌসাই সিলেট সারিয়া গেছলা না রইসলা রে ভাই গেছলা না রইসলা বন্দুক আসলো মনে হয় বোমা আসলো নি বন্দুক নাই বোমাও নাই এক হাতর মধ্যে সুন্নতি লাঠি আরেক হাতর মধ্যে তসবিহ না সুবহানাল্লাহ ওই শাহজালাল মজররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া মুরিদ মজা যখন জমাইয়া কইনে বাবা অকল কেউ আসনি তোমার নামাজ তাকিয়া জীবনে কোনোদিন আসরের নামাজ খোঁজা হইছে না একজন মুরিদে খাড়া হইয়া কইনে হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না আল্লাহর বান্দায় সারা রাত ইবাদত করেন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেন ফজরের সময় ডাক দিয়া কইনে বেটা আজানটা দেও চাই আল্লাহর বান্দায় যখন আজান দিলা গড় গোবিন্দ রাজার দলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল কওনা সুবহানাল্লাহ গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান ই আল্লাহ সৈন্য ও আল্লাহ আসইন তো আজ কোনো বেটার আজানে দালান ভাঙ্গে না কিতার লাগি কারণ কিতা কারণ হইল মুসলমানে আল্লাহ ফাউরিছি আল্লাহ থেকে দূরে সরিয়া গেছি আইজ আমার দোকান আইজ আমার চাকরি আইজ আমার ব্যবসা আইজ আমার বাণিজ্য খালি লইয়া ফেরেশান আর ফেরেশান বনে গেছি রে ভাই আইজ আমার চাকরির কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি না আমার ব্যবসার কারণে আল্লাহর ইবাদত করতে পারি না আমার খেত কৃষির কারণে আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই ও মুসলমান হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় এখানে মারা গেলা ও সময় এখানে ডাক দিয়া খাদিম রে ডাক দিয়া কইলে খাদিম যেই দিন আমি মারা যাইমু আমারে গোসল দেওয়া কাফন পইরাইয়া যখন দিল্লির ময়দান হাজির করবায় আমার ইমামতি ও মানুষ দি করাইবায় যার মধ্যে 4টা গুণ জারি থাকব কয়টা 4টা 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে বিনা জনজায় আমার দফন করিলাই ভাই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ভাই মারা গেলা মারা যাওয়ার পরে খাদিম সময় গোসল দেওয়া কাফন পইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা ওই সময় এখানে আপনার হাজার হাজার উলামায়ে কেরাম কলে সেই জায়গার মধ্যে জমা হইলা ওলি আল্লাহ যদি মারা যায় তান জনজাত মানুষ বেশ হইন না কম হইন বেশ হইন আপনার বাসকান্দি হজরতর জনজাত মানুষ কম আসলা মনে হয় না জি বেশ আসলা রাঙ্গাউটি হজরতর জনজাত মানুষ কম আসলান বেশ মানুষ অলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশ মানুষ হইন এই অলির জনজার মধ্যে অবাধে মানুষ জমা হইলা হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বাই সাইনার কোনে খে ইমামতি করতা কাদিম সাহেব ডাক দিয়া কইলা ও ভাই আইন হল আমার পীর সাহেবের ইমামতি যাইন করবাই তার মধ্যে 4টা গুণ থাকা লাগবো বলে 1 নম্বর গুণ কিটা বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছইছে না বলে 2 নম্বর গুণ কিটা বলে 2 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত কজা হইছে না আসরের সুন্নত যেটা একটা সুন্নতে মুআক্কাদা না খয়র মুআক্কাদা খয়র মুআক্কাদা পড়িলে সওয়াব আছে না পড়িলে গুনাহ আছে গুনাহ নাই যে বেটার সুন্নতে খয়র মুআক্কাদা ছুটিত নাই ই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবন
জি বলে 3 নম্বর গুণ কিটা বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোনোদিন বেগানা মহিলা দেখছইন না। ওই সময় কেন হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে একটা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া গেল না। খাদিম সাহেব ডাক দিয়া কইলা ভাই আইন হলে খেওরটা চুলা আমারও বিনা জনজায় আমার পীর সাহেব কইছেন দফন করিলাইতাম। ইমাম সাহেব যখন পাওয়া গেছে না তাহলে বিনা জনজায় দফন করিলাইতাম। খেওরটা যখন চুলা মারলা ওই সময় এখানে একজন জন পিছন থেকে খাড়া হইয়া কইন ভাই তোরা দমল আমি আমার পীর সাহেবের ইমামতি কর্ম কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই জন সামনের দিকে আইয়া খেওরের মধ্যে দরিয়া কইন গো দয়াল তো আমি যে ইবাদত গুলা করি সেইগুলা দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল। তোমার বন্ধুর কেন প্রকাশ করা লাগছে রে দয়াল। ও মওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল তাই নাকি জানি মুসলমান তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা। ও মুসলমান যে সময় এখানে বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা সব কিছু ভারতের সঙ্গে আসলো, সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই ছিলা, তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে কোনো আসরের সুন্নত খোঁজা হয় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকবীরে উলা পৌঁছয় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে আপনার তাহাজ্জুদ খোঁজা হয় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দায় বেগানা কোনা মহিলা দেখলা না। আজ মুসলমানের সাধারণ গাড়ি চালায় আল্লাহর ইবাদত করতে পারে না। আজ মুসলমানে খেত কৃষি করে ইবাদত করতে পারে না। আজ মুসলমানে চাকরি করে ইবাদত করতে পারে না। আজ মুসলমানে ব্যবসা করে আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই। এর কারণে আমার আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা আমার আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাও। আমার আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে ঢুকাও। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি, জি ডরাই নান কিলা ডরাই উদাহরণ দিলে বুঝবাই ভাই। এক বেটায় কইল আমি সাপ ডরাই, তখন সাপটা তার সামনে আওয়ার বাদে চায় গর্জনা দাঁত দিলেই তো ডরাইছে নি কৌসাই, জি মুখ দি কয় নাই ডরায়। কিন্তু আরেক বেটায় কয় আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার সামনে আওয়ার বাদে দাঁড় ছাড়িয়া দূরে সরিয়া যায়। কৌসান এই বেটা ডরাইছে না ডরাইছে না? অরিজিনাল হিসাবে ডরায়। আমরা বলে আল্লাহ ডরাই আল্লাহ ডরাই, জবান দিয়া কই আল্লাহ ডরাই, অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই রে ভাই। এর কারণে মুসলমানের সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, জিনা করতে পারে, বেবিচার করতে পারে, খাতার চলে হামাইয়া ল্যাংটা ফিল্ম দেখতে পারে। আসেনি না নাই? আসেনি না নাই? খাতার চলে কেন আমার আল্লাহ দেখইন না মনে কয়, জি খাতার চলে কেন আল্লাহ দেখইননি? দেখো ও মুসলমান, খাতার তলিকেন আমার আল্লাহ দেখে, পানির তলে যেটা করো সেওটা আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে যেটা করো সেওটা আমার আল্লাহ দেখে, অন্তরের ভিতরে কিতা আছে সেওটাও আমার আল্লাহ বুঝে। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয়টা জাগা দেও, খয়রুল্লাহর ভয়ের অন্তর থেকে সরাও। আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যখন জাগা দিবাই, খয়রুল্লাহর ভয়ের তোমার অন্তর তাকে সরাইবাই, দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনবাই, আখিরাতের জমিনের জান্নাতের মালিক বনি যাইবা। কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার
বুজুর্গ কল আই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয়টা জাগা দিব ওই সময় এখানে খাতার চলে যে কামটা করে তার মায়ে দেখে না তার বাবাই দেখে না তার কেউ দেখে না একমাত্র আমার আল্লাহ দেখুন ওই সময় এখানে যদি দিলের মধ্যে জাগা দে বলে আমার আল্লাহ আমার দেখতরা আমার আল্লাহ আমার জায়গা জাহান্নাম বানাইবা এই কথাটা কইয়া যখন বন্দা ঘুরে যায় আমার আল্লাহ ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ ফরমান আমার ডরে আমার বয়ে যখন বন্দায় দুনিয়ার খাহির সাথে নফসানিরে সানিয়া আমি আল্লাহর গোলাম বনি যায় আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জান্নাতে মাওয়ার মধ্যে কও না সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন দুনিয়ার জমিন আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দেয় না দুনিয়ার খাহির সাথের মধ্যে লিপ্ত হয়ে যায় সুদ খায় মদ খায় জুয়া খেলায় তাস মারে জিনা করে বেবিচার করে গান বাজনা করে আল্লাহর না ফরমানি কাজে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ ফরমায় ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার আল্লাহ জানাইয়া দেয় যখন বান্দা নফসের গোলাম বনে যায় আমি আল্লাহর গোলামি থেকে সরে যায় নফসের চাহিদাটা মিটানেওয়ালা বনে যায় আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম কও না নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা বাজার ভাই জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু